হ্যাঁ, এই যে ফিলিস্তিনি পতাকাটা আপনি রেখেছেন, এটা মানে আপনার এই অনুভূতিটা কেন আসে? আপনি যেহেতু এত কষ্টের পরেও একটা পা নিয়ে, দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে একটা পা নিয়ে তারপরেও সে এই দৈনন্দিন পরিশ্রম করে জীবন জীবিকা অন্বেষণ করে। দুঃখ কষ্ট লাগে, ফিলিস্তিনিদের মেরে ফেলতেছে ইসরায়েলরা, আর এখানে বসে কিছু করতে পারতেছি না। সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, দাঁড়িয়ে আছি যশোর এয়ারপোর্টে, এবং যশোর এয়ারপোর্ট এটা জানেন যে ডোমেস্টিক ফ্লাইটগুলো এখান থেকে হয়ে থাকে, বিশেষ করে ঢাকা যশোরের ফ্লাইটগুলো। তো এয়ারপোর্টে আসার পরে আমরা মাঝে মাঝে অনেক ফকির দেখি যারা আমাদের কাছে এসে সহযোগিতা চায়। অনেকেই এটা দেখে থাকেন, অনেকের সামনে এটা পড়ে থাকে। বাট আজকে একজন ব্যক্তি, আমরা যখন গাড়িতে তখন সে এসে বললো যে কথা বলতে চাই। তার ক্রাস দেখে আমি মনে করলাম সেও একজন ভিক্ষুক, হয়তো বা ভিক্ষা চাইবে। তো এই জন্য কিছুটা নিরুৎসাহিত হয়েই বললাম যে এখন কথা বলা যাবে না। বাট গ্লাস খোলার পরে, নামার পরে বলতেছে আমি ইজি বাইক চালাই। আপনাকে দেখার পরে আমি মনে করলাম যে আসলে যাকে এত দেখি আজকে সরাসরি দেখতে পাচ্ছি, তো আমি ছুটে চলে এসেছি। তো এই মানুষটা একটা ছোট্ট করে সাক্ষাৎকার নিয়েছি। কারণ হলো তার ইজি বাইকটাতে সে একটা ফিলিস্তিনের পতাকা রেখেছে ভালোবাসার জায়গা থেকে। তো আসলে আসুন তার সাথে কি কথা হয়েছে সে কথাগুলো আপনাদের কাছে শেয়ার করি, এবং এভাবেও ভালো কাজ করা যায় এর পক্ষ থেকে আমরা কথা দিয়েছি যে আমরা ওনার পাশে দাঁড়াবো। যেহেতু সে ভিক্ষা করে না, পরিশ্রম করে, এই জন্যে। তো আর একটা কথা বলে রাখি, সেটা হলো যে আচ্ছা, এটা লাস্টে বলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে খুব ভালো আছি। আপনার এই যে মানে পা নাই একটা, তারপরেও আপনি ভিক্ষা না করে ইজি বাইক চালান। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ইজি বাইক চালাই আমি সংসার জীবন। অথচ এই এয়ারপোর্টে অনেক ফকির দেখলাম যে যাদের দুই পা আছে এবং ভালো আছে, তারা ভিক্ষা করে। ওদের ব্যাপারে আপনি কি বলবেন? আসলে এটা যার নিজের ইমান আমানের ব্যাপার। হাসরে কিয়ামতে যে হিসাব দেওয়া লাগবে, এই এসব ঠিক না ভিক্ষা করা। আর এই ফিলিস্তিনি পতাকায় আমি ভালোবেসে। হ্যাঁ, এই যে ফিলিস্তিনি পতাকাটা আপনি রেখেছেন, এটা মানে আপনার এই অনুভূতিটা কেন আসলো? দুঃখ কষ্ট লাগে, ফিলিস্তিনিদের মেরে ফেলতেছে ইসরায়েলরা, আর এখানে বসে কিছু করতে পারতেছি না। কমসে কম তাদের জন্য নামাজ পড়ে দোয়া করি, আর তাদের ভালোবেসে পতাকাকে আমি মাথার উপরে লাগায় রেখেছি। এটা কি আপনি বানিয়েছেন না দর্জির দোকানের থেকে আমি নিজে বানাইছি? জি। এমনি ওই ফিলিস্তিনিদের ভালোবেসেই এটা করেছেন? জি। তো আপনি পা হারিয়েছিলেন কিভাবে? 99 সালে অ্যাক্সিডেন্ট হয়ে বন ক্যান্সার হয়। হ্যাঁ, কের সাথে অ্যাক্সিডেন্ট হয়? আমার নিজের বাইসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে বন ক্যান্সার হয়। 99 সালে পাটা কেটে ফেলা লাগে। 25 বছর জীবনযাপন করতেছি খুব দুঃখ কষ্টের মাঝে। তো ইজি বাইক চালান, এটাই দৈনন্দিন ইনকাম হয় মোটামুটি? সংসার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে চলে যায়। পরিবার পরিজন কয়জন আছে? আমার একটা ছেলে, আর আমার স্ত্রী, আর আমি, 3 জন। তো আপনার নাম্বারটা তো আমরা নিয়েছি। আপনি যেহেতু এত কষ্টের পরেও একটা পা নিয়ে, দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে একটা পা নিয়ে তারপরেও সে এই দৈনন্দিন পরিশ্রম করে জীবন জীবিকা অন্বেষণ করে। তো আমরা এভাবেও ভালো কাজ করা যায় এর পক্ষ থেকে আপনাকে একটা সাপোর্ট দেব, এবং সেটা খুব তাড়াতাড়ি করব। আমি যেহেতু আজকে একটা সফরে যাচ্ছি, আমি ফিরে এসে আপনার সাথে যোগাযোগ করবো ইনশাআল্লাহ। তো আপনার জন্য দোয়া রইলো। আর আপনার বাড়িটা কোন জায়গায় জানেন? ভেকুটিয়া, যশোর এয়ারপোর্টের পাশে। ভেকুটিয়া। আপনি এয়ারপোর্টে তো প্রতিদিনই আসেন? হ্যাঁ। এবং দর্শক, এটা হলো আমাদের যশোরের এয়ারপোর্ট, যশোর বিমানবন্দর, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে দেখেছি যে অনেক মানুষ আছে যারা দুই পা এবং শারীরিকভাবে সুস্থ, কিন্তু তারা ভিক্ষে করে। অথচ এই মানুষটার মাত্র একটা পা রয়েছে, এরপরেও মানুষটা পরিশ্রম করেন। তো এই জন্য এই মানুষটার পাশে আমরা দাঁড়াতে চাই। আপনারা যদি আমাদের এই মানুষটার জন্য কেউ কোনো সহযোগিতা করতে চান, তো এভাবে ভালো কাজ করা যায়, এর পক্ষ থেকে আমরা সেটা করব। আর আমাদের সাথে যোগাযোগের নাম্বার তো আপনাদের মানে বলাই আছে অনেকগুলো ভিডিওতে। আবারও বলে দিই, 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মানুষটার পাশে দাঁড়ানোর জন্য সহযোগিতা করতে পারেন।
তো শেষ কথা যেটা বলতে চেয়েছি সেটা হলো যে সম্মানিত ঠিকানাবাসী, বিশেষ করে ঠিকানা এন্টারটেইনমেন্টে যারা রয়েছেন, এভাবে ভালো কাজ করা যায় যারা দেখেন, অনেকেই আমাদের কাছে সহযোগিতা পাঠান এবং প্রতিটা নামে নামে আমরা কিন্তু প্রতিটা পর্ব করে থাকি এবং এর জন্য আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে একটু সময় লেট হয়। তো তারপরেও আমরা প্রতিটা পর্ব প্রতিটা ব্যক্তির স্পন্সরকৃত আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে আপনাদের মাঝে পোস্ট করব। এই কথাটা বলতে চেয়েছিলাম শেষে, এই জন্য যে আমি যেহেতু 7 দিনের জন্য বাইরে যাচ্ছি, তো 7 দিন পরে আবার ফিরে আসবো, বাট আমার যে অনুষ্ঠানগুলো করা আছে এ পর্যন্ত সেগুলো পোস্ট হতে থাকবে, এর মধ্যে আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দোয়া চাই, দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।